আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সবার প্রিয় একটি রেসিপি তৈরি করে দেখাবো। তা হচ্ছে দোকানের মতন স্বাদেই মজাদার চটপটির সহজে রেসিপি। তো শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন মানে খুব সহজে এত মজার চটপটি কীভাবে তৈরি করেছি। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 কাপ ডাবলি নিয়েছি, আর এটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে ভিজিয়ে রেখে দেব। আর সারা রাত ভিজিয়ে রাখতে হবে এমন কোনো কথা না, 4-5 ঘন্টায় কিন্তু ডাবলি ভিজে যায় সুন্দরভাবে। তো ভিজানো হলে তারপর এটাকে ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ করার জন্য চুলায় চলে যাব। এখানে আমি সিদ্ধ করার জন্য নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আর 5 কাপ পানি দিয়েছি। এখন মানে ঢাকনা দিয়ে ডেকে চুলাটা অন করে দিয়ে দিলাম, আর এটা সিদ্ধ হতে থাক। এই ফাঁকে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবো। আর এই ফাঁকে আমি যে মশলাগুলো আছে সেগুলো রেডি করব। আবারও আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে সামান্য খাবার সোডা অ্যাড করব। এটা কিন্তু দোকানে মানে চটপটির দোকানে অবশ্যই অ্যাড করে ওরা, এই জন্যই ওদের চটপটিটা এতটা সফট হয়। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এখন চুলাটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। তো একদম সুন্দরভাবে সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এখানে আরও একটু পানি অ্যাড করতে পারেন, মানে গরম পানি অ্যাড করতে হবে। এখন এটাকে নামিয়ে নেব। তো এখানে আমি চটপটির জন্য যা যা নিয়েছি, তেঁতুলের টক আমি এটাকে মানে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল পানি দিয়ে, তারপর ছেঁকে নিয়েছি বিচিগুলো। এখানে টমেটো, শসা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আলু আর ডিম নিয়েছি সিদ্ধ করা। আর নিয়েছি মানে বিট লবণ, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, তারপর জিরার গুঁড়া, চটপটির মশলা, এটা প্যাকেটের চটপটির মশলা। তো প্রথমে আমি তেঁতুলের টকটাকে রেডি করব। দিয়ে দিয়েছি আমি বিট লবণ, চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া আর চটপটির মশলা। এখন দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। এটাকে মিক্সড করে পাশেই রেখে দেব। তেঁতুলের টকটা একদম পুরোপুরি রেডি। এখন এখানে বড় একটা বাটিতে আমি চটপটিটা ঢেলে নিয়েছি, তারপর আলু দিয়ে দিলাম ভেঙে, আর এক এক করে সব কিছু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপর জিরার গুঁড়া, অবশ্যই ভাজা টালা জিরার গুঁড়াটা নিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসে। চটপটির মশলা, আর চটপটির মশলা কিন্তু যে কোনো মুদির দোকানেই পাওয়া যায়, সব জায়গায়। তারপর চিলি ফ্লেক্স, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর জাল আপনারা কে কীরকম খেতে পছন্দ করেন ওই রকমই দিবেন। আর সব যেগুলো আছে মানে টমেটো, শসা, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে উপরে আমি দিয়ে দেবো এখন ডিমটা। এটাকে মিক্স করে নিলাম প্রথমে, তারপর ডিমটা দিয়ে দিচ্ছি মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আগেই। তারপর উপরে তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি, আর সব শেষে দেবো মানে ফুচকা। আর এই ফুচকাটা কিন্তু আমার ঘরের তৈরি, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এই তো আমি একটা বাটিতে পরিবেশন করব। তারপরে যা যা দেওয়ার একটু একটু দিয়ে আমি একটা ডিম গ্রেট করে দিয়ে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার দোকানের মতন স্বাদে মজাদার সহজ চটপটির রেসিপি। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাথেই থাকুন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।